হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু ভালো আছি, কারণ আমি কখনো খারাপ থাকি না। আমি অলওয়েজ ভালো থাকার পক্ষে। কারণ কী হবে খারাপ থেকে? খারাপ থাকলে আরও লস হয়, ভালো কিছু হয় না। আমরা যদি কোনো প্রবলেমসেও পড়ি, তাও আমি ভালোই থাকি। কারণ হচ্ছে ভালো না থেকে কি করব? মন খারাপ করে খারাপ থেকে প্রবলেমটার আসলে সলিউশনটা হয় না। সলিউশন তো হয়ই না, আরও বেশি খারাপের দিকে চলে যায়। সো আমি সবসময় ভালোই থাকি, আমি সবসময় ভালো থাকার পক্ষে। যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, এটাই আল্লাহর উপর ভরসা আছে আর কি। একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার স্টুডেন্টদের কমন একটা কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয়। আপনাদের হতে হয়েছে কিনা আমি জানি না, আমার হতে হয়েছে। সেটা হচ্ছে মানুষ আমাকে বলে, এগ্রিকালচারে পড়ো, এগ্রিকালচারে কী জব আছে? এগ্রিকালচারে পড়ে কী হবে? তুমি তো ভালো স্টুডেন্ট ছিলা, এগ্রিকালচার। আর ফ্রেন্ডরা তো যেটা বলা সেটা বলে, তারা তো কৃষক ছাড়া কথাই বলে না। যাক, সেটা আমি মাথায় নেই না, কোনো সমস্যা নেই। কিন্তু সারাউন্ডিংসের পিপল যারা আছে তারা কিন্তু অনেক ডাউন দিয়ে কথা বলে যে আসলে এগ্রিকালচার পড়ে কী হয়, এগ্রিকালচার দিয়ে কী হবে। আমাদের আমাদের নিজেদের মধ্যেও এরকম একটা কিছু আছে, আসলে এগ্রিকালচার পড়ে কী হবে, কী হবে সেটা জানি না। আমাদের প্রত্যেকেরই উচিত এই সমস্ত চিন্তাভাবনাগুলো বাদ দিয়ে যে যেখানে আছে, যে যেখানে যেমনভাবে আছে, সেখানেই যেন আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করি। আমরা যদি নিজেদের বেসিকটাকে স্ট্রং করতে পারি, তাহলে একটা না একটা কিছু হয়েই যায়। আল্লাহ যেহেতু আমাদেরকে ভাগ্যে হচ্ছে এগ্রিকালচার পড়াটাই রেখেছেন, সো কিছু না কিছু তো হবে। কারোর আগে হোক বা কারোর পরে হোক, কিছু না কিছু একটা হয়ই। কেউ একেবারে বসে থাকে না। সো এই সব বিষয় নিয়ে চিন্তা না করে আমরা আসলে আমাদের নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করি। আর এর জন্যই আজকের ভিডিওতে আমি এনেছি ইনসেক্ট সম্পর্কে কিছু কথা। সেটা হলো, আজকে আমি বলবো ইনসেক্টস অর্ডার নিয়ে। এই ক্ষেত্রে বলবো ইনসেক্ট অর্ডারটা আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিতে কাজে লাগে। আর এখানে আমি আলোচনা করেছি ইনসেক্ট অর্ডার, কোন ইনসেক্টটা কোন অর্ডারের মধ্যে আছে, এদের ক্যারেক্টারিস্টিক্সটা কী, আর হচ্ছে এদের ইকোনমিক ইম্পর্টেন্স। তো এখানে ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আমি আগেই বলে দিই যে এখানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, যে এক একটা অর্ডারের এতগুলো আমাদের মাথায় রাখা সম্ভব হয় না। যার যে কয়টা যেভাবে মনে চায় সেভাবে মনে রাখবেন, 3, 4, 5টা যে কয়টা মনে রাখতে পারেন সেভাবেই। কিন্তু আমার ওখানে হিউজভাবে ইনফরমেশনটা দেওয়া। আর ইকোনমিক ইম্পর্টেন্সটা যেগুলো খুব বেশি হিউজ বড় পরিমাণে, মেইন বেসিকটা আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। আর ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি একটু সার্কেল করার চেষ্টা করেছি। আর আপনারা তো দেখলে বুঝবেনই যে কোনটা কি হয়। তবে বলে রাখি, এটা কিন্তু ইনসেক্টস অর্ডার, এটা কিন্তু সো 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 মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস, বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। তো চলেন চলে যাই ভিডিওতে। অর্ডার থাইস্যানোরা। এই অর্ডারটা আসছে গ্রিক থাইস্যান, দ্যাট মিন্স ফ্রিঞ্জ, ব্রিসেল আর টাসেল। ফ্রিঞ্জ অর্থ ঝালর, আর উরা দ্যাট মিন্স টেল। এটা দিয়ে বোঝাচ্ছে দ্য ফ্রিঞ্জড ফিলামেন্টাস অ্যাট দ্য পোস্টেরিয়র এন্ড অফ দ্য বডি, অর্থাৎ এদের লেজটা হচ্ছে ঝালরযুক্ত হয়, এই জন্য এখানে এদের নামটা করা হয়েছে থাইস্যানুরা। যেমন সিলভার ফিশ, এক্সাম্পলটা হচ্ছে সিলভার ফিশ, লেপিজমা স্যাকারিনা। এদের ক্যারেক্টার: বডি স্মল টু মিডিয়াম সাইজড, soft bodied insect, elongated and flattened, mouth parts adapted for biting and chewing, antenna mini segmented, filiform type, compound eyes are well developed, vestigial and absent, ocelli present or absent, leg tarsi 2 থেকে 3 segmented with 2 থেকে 3 claws, abdomen 11 segmented, a pair of many segmented cerci, and in between cerci there is a median caudal filament. Metamorphosis slight or absent. Economic importance: they are omnivorous and feed on dry and decaying vegetation, lichens and mosses. The domestic species feed on cereals, paste, roots, and peppers, starchy materials, silk, raven, and rarely on woolens. They are called household as well as library pests. এক্ষেত্রে একটা মনে রাখার বিষয় হলো, সিলভার ফিশ এরা হচ্ছে বইয়ের পোকা। এদেরকে হচ্ছে মাছের মতন স্কেল থাকে বলে এদের এরকম নামকরণ। এদের লং টেইল থাকে আর ইহা ডার্ক প্লেসেই থাকে।
এদেরকে কডাল ফিলামেন্ট থাকে, অর্থাৎ স্পেশাল ফিলামেন্ট থাকে। এদের 2-3টা লম্বা সুতার মতন ফিলামেন্ট থাকে বলে এটাকে বলা হয় কডাল ফিলামেন্ট। অর্ডার অডোনাটা। দ্য নেম অডন্টা derived from the Greek odonto, এর অর্থ দাঁত বা টুথ, refers to the strong teeth found on the mandibles of most adults. Odon, that means a tooth, referring to the presence of teeth on mandibles. এর এক্সাম্পল হচ্ছে ড্রাগন ফ্লাই, ড্যামসেল ফ্লাই। ড্রাগন ফ্লাই হচ্ছে বলে অ্যারিশনা ভার্টিকালিস, আর ড্যামসেল ফ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে আর্জিয়া ইমা। Characters: medium to large sized, slender, swift flying, predaceous insects, head mobile, hypognathous, mouth purse biting type with strongly toothed mandibles, antennae minute, cetaceous, 4 to 7 segmented, compound eyes large and 3 dorsal ocelli, 2 pairs of similar long narrow net veined wings, legs small, all similar, tarsi 3 segmented with 2 claws. Metamorphosis simple with aquatic nymphs or naiads. Economic importance: naiads and adults are voracious predators অর্থাৎ পেটুক। The naiads feed on different stages of midges, mosquitoes, fishes, etc. They sometimes also attack tadpoles and small fishes. Their food includes many insects like dipterans, hymenopterans, coleopterans, and thus are useful in biological control of mosquitoes and others. The large nymphs may attack. Order Orthoptera. The name Orthoptera derived from the Greek ortho, যার অর্থ হলো straight অর্থাৎ সোজা, and ptera এর অর্থ wing, refers to the parallel sided structure of the front wings, tegmina. Ortho, that means straight, and ptera means wings. এটা একটা গ্রিক ওয়ার্ড referring the straight wing. এর এক্সাম্পল grasshoppers, oxia velox, locust, locusta migratoria, crickets, brachytribes, Potentotus, field cricket, grasshopper. Characters: medium to large, elongate, nearly cylindrical insect, head usually hypognathous, mouth purse strong, biting and chewing type, antenna long, multi-segmented or short with few segmented, filiform, compound eyes large, ocelli 2 থেকে 3 or absent, usually with a pair of narrow, leathery forewing or tegmina and a pair of well-developed membranous hind wings. তার মানে এর ফোরউইংটা লেদারি থাকে আর হাইন্ড উইংটা পেয়ার অফ ডেভেলপড মেমব্রেনাস, হাইন্ড উইংটা মেমব্রেনাস থাকে। লেগস অলওয়েজ ওয়েল ডেভেলপড, 4 legs in some modified for digging the soil, tarsi 3 to 5 segmented, abdomen with 11 segments, cerci short or long, usually unsegmented. Metamorphosis simple. Economic importance: Orthoptera includes a large number of economic importance species, members of the family Acridiidae. The short-horned grasshoppers are serious pests of field crops, particularly small grains. Some of the long-horned grasshoppers are also serious pests of field crops. Moled cricket, long-horned grasshopper. অর্ডার ডিকটাইওপ্টেরা। এদের মধ্যে রয়েছে ককরোচ, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, প্রেইং ম্যান্টিড, ম্যান্টিস রিলিজিওসা। ককরোচ, প্রেইং ম্যান্টিড। প্রেইং ম্যান্টিডের ক্ষেত্রে একটু কথা বলি। গ্রিক ম্যান্টিস, দ্যাট মিন্স সুথ সেয়ার অর প্রফেট, এই ওয়ার্ড থেকে প্রেইং ম্যান্টিড ওয়ার্ডটা আসছে। সুথ সেয়ার অর প্রফেট
অর্থাৎ এরা কোনো কিছুর জন্য প্রে করে। এরা যখন বসে থাকে কোনো প্রে ধরার জন্য, তখন দেখে মনে হয় ওরা কোনো কিছু প্রে করছে। এই ওয়ার্ড থেকে, এই ম্যান্টিস ওয়ার্ড থেকে আসছে প্রেইং ম্যান্টিড। ক্যারেক্টার: a small to large sized insect, head highly movable, hypognathous, mouth parts mandibulate or chewing type, antennae filiform, many segmented, compound eyes well developed, four wings leathery or parchment like called tegmina, hind wing membranous, legs stout with flattened coxa, five segmented tarsi, raptorial running grasping type, ovipositor reduced and concealed under the seventh sternum cerci, usually small and many segmented, metamorphosis gradual, eggs contained in ootheca. Economic importance: insects under this order are nocturnal or diurnal, অর্থাৎ নকটার্নাল মানে রাতে চলাফেরা করে, ডায়urnal মানে দিনে চলাফেরা করে। হ্যাবিট: prefer dark and damp places. Mantis predaceous in habit and feed on other insects. Cockroaches are omnivorous and are harmful pests and feed on starchy material of human food, vegetables, and nuisance for human habitation. Nuisance for human habitation মানে nuisance মানে অর্থ বিরক্তিকর, হিউম্যানের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এরা। Order Isoptera. The name Isoptera derived from the Greek iso, that means equal অর্থ সমান, and ptera, that meaning wings, reference to the similar size, shape, and venation of the four wings. From the Greek iso, equal, and ptera, wings, referring to the similar fore and hind wings. অর্থাৎ এদের সামনের এবং পেছনের দুইটা উইং হলো সমান হয়, সেইখানে দুইটা উইং যেহেতু সমান হয় সেই নাম থেকে আসছে আইসোপটেরা। এদের মধ্যে রয়েছে টার্মাইট, যাদেরকে বলে হোয়াইট অ্যান্টস, অডন্টোটার্মিস পারভিডেন্স। টার্মাইট, কুইন অফ টার্মাইট দেখতে এরকম হয়, যদিও অস্পষ্ট। টার্মাইট। Characters: a small to medium sized, elongate, soft bodied, social and polymorphic insects living in colonies under a caste system, mouth parts biting and chewing type, antennae moniliform or filiform, 10 to 30 segmented, compound eyes well developed in winged, present or lacking in aterous forms, 0 or 2 dorsal ocelli, legs short, similar for running or walking, tarsi 4 to 5 segmented, wings 2 pairs, membranous, vestigial or absent, when present both pairs long and narrow. Fore and hind wings are equal in size and similar venation and extending beyond the tip of the abdomen. Cerci short, 2 থেকে 8 segmented. Metamorphosis simple or incomplete. Economic importance: chiefly, the termites are our great enemies. They destroy grasses, living trees, weaken and often ruin fences, poles, furniture, wood structures of all kinds, books, cartoons. এখানে একটু বলে রাখি, টার্মাইট অর্থ হলো উইপোকা, আর এদের সামনে পাখা থাকে। উইপোকার পাখা মরার আগে ঝরে ঝরে পড়ে। উইপোকা অসংখ্য একসাথে থাকে, এই জন্য এরা হচ্ছে সোশ্যাল ইনসেক্ট বলা হয়। এরা কলোনি আকারে লিভ করে, অর্থাৎ লিভস ইন আ কলোনি অর কাস্ট অন দ্য বেসিস অফ দেয়ার অর্ক। আর সবচেয়ে বেশি কাস্ট হিসেবে থাকে হচ্ছে হানিবি। এরা হচ্ছে একটা রানীর পেছনে প্রায় 60 থেকে 70 হাজার মৌমাছি একসাথে ঘুরে বেড়ায়। Order Dermaptera. The name Dermaptera derived from the Greek derma, that means skin, and ptera meaning wings, refers to the thickened forewings and that cover and protect the hind wings, যেমন ইয়ার উইক, ফারফিকুলা অরিকুলারিয়া। অর্থাৎ এর ফোর উইংসটা হচ্ছে থিকেন্ড থাকে, যেটা হচ্ছে হাইন্ড উইংকে প্রোটেক্ট করে। তাদের যে উইং থাকে তা স্কিনের মতো দেখতে হয়। ডার্মাপটেরা, ডার্মা মানে হচ্ছে স্কিন।
আর ইয়ারউইগের অ্যাবডোমেনের নিচের দিকে ফরসেপ আকারে কার্ভডের মতো হয়ে ইয়ারের মতো দেখতে হয়, অর্থাৎ কানের মতো দেখতে হয়, এই জন্য এর নাম হয়েছে ইয়ারউইগ। দেখেন অ্যাবডোমেনের পেছনে ফরসেপের মতো থাকে এবং সেটা কার্ভ আকারে হয়, বাঁকায় থাকে কিছুটা। ক্যারেক্টার্স: স্মল টু মিডিয়াম সাইজড, narrow, elongated insects, mouthparts chewing type, compound eyes present in most but vestigial or absent in some dorsal ocelli, lacking forceps like unsegmented cerci, not covered by wings, antenna long, slender, forewings short, leathery, tacmina, hindwings semicircular in shape and membranous with radially arranged veins. Hind wings folded, fan-like beneath forewings. Wingless species common. Tarsi 3-segmented, forceps like unsegmented cerci, not covered by wings. Cerci apparently used in prey capture, defense, folding and unfolding wings, and possibly during copulation. Economic importance: most earwigs have little or no economic importance. A few species, if abundant, may damage the blossoms of ornamental plants by chewing on stamens or petals. The European earwig, Forficula auricularia, was introduced to the United States from Europe around 19 and has অর্থাৎ এটা ইউনাইটেড স্টেটে পাওয়া যায় ইউরোপের 1900 শতকের দিকে। হেমিপটেরা, Greek word hemi, that means half, and pteron, that means wings, referring to the fact that the forewings partly thickened and partly membranous. আগেই বলে রাখি হেমিপটেরা ওয়ার্ডার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এর মধ্যে আছে রাইস বাগ। বাগ অর্থ ইনসেক্ট। রাইস বাগ, লেপ্টোকোরিসা অ্যাকিউটা। কটন বাগ, ডিসডার্কাস সিঙ্কুলাটাস। স্টিং বাগ, নিজারা ইউরিডুলা। Characters: minute to large, flattened or cylindrical insects, mouthparts piercing and sucking type, antenna 3 to 5 segmented, fairly long in terrestrial form and short in aquatic forms, rarely reduced or absent. Compound eyes nearly always well developed, ocelli 2 or absent. Ectoparasitic forms lack both eyes and ocelli. Prothorax large and free. Meso and mesothorax fused. Scutellum very large. Wings fully developed, short or absent. Forewings hemielytra and hindwings entirely membranous and shorter than forewings. Legs variable, fossorial, saltatorial, raptorial or natatorial type. Tarsi 1 to 3 segmented with 2 claws. Metamorphosis incomplete. Economic importance: many of them are phytophagous, sometimes becoming pests of cultivated plants. Others are predaceous, thus sometimes becoming beneficial, and still others attack man and other animals and suck their blood. Bed bug, while a few are disease vectors. Some redovids transmit diseases both to man and rodents. Order Homoptera. Homo means alike, pteron means wings. That means forewings are uniform in texture throughout. Okay. Bean aphid. Aphis medicacenis. Black insect, Keria lacca. Leaf hoppers. Nephotetics veriscens. এখানে আছে বিন অ্যাফিড, সিকাডা। সিকাডা অর্থ হলো ঝিঝি পোকা। Characters: small to large, highly specialized and diversified insects, mouthparts piercing and sucking type, antenna very short, bristle-like or long and filiform with 10 or more segments,
compound eyes well developed, ocelli 2 or 3 or absent, prothorax large, free, meso and metathorax fused in apparatus forms and separated in winged formed scutellum small. Wings well developed in both sexes or only in males or absent. Forewings of uniform texture and membranous. Legs short, long and slender for walking, clinging, jumping and something digging. Tarsi 1 to 3 segmented with 1 or 2 claws. Abdomen with 10 or 11 segments. Cerci absent. Metamorphosis incomplete. Economic importance. All are phytophagous and many are serious pests of cultivated plants. Some are vectors of phytopathogenic viruses. The aphid Myzus persica alone transmits over 50 such diseases. Some cicadelids are also responsible for transformation of plant disease. এবার আসি থাইস্যান অপটেরা। আগে একটা ছিল থাইস্যান উড়া, উড়া অর্থ টেল, আর অপটেরা, টেরা অর্থ উইংস। অর্থাৎ থাইস্যান অপটেরা derived from the Greek thysanos means fringe and টেরা meaning wings। অর্থাৎ এদের আগেটা থাইস্যান উড়াতে হচ্ছে লেজের ফ্রিঞ্জ থাকতো, অর্থাৎ ঝালরের মতো থাকতো, আর এটাতে হচ্ছে উইংয়ের ঝালরের মতো থাকবে, এই জন্য বলা হয় থাইস্যান অপটেরা। থ্রিপস, থ্রিপস ট্যাবাকি। থ্রিপসটা দেখতে এরকম হয়। Characters: minute to small, slender, usually darkly colored, mouth parts rasping, sucking, asymmetrical, right mandible lacking or reduced, compound eyes small, 3 dorsal ocelli in winged form, dorsal ocelli lacking in wingless forms, antenna short, 6 to 10 segments, wings 2 pairs, narrow with fringe of hairs, tarsi 1 to 2 segmented, bladder like at the tip, cerci are lacking, metamorphosis gradual with a pupal stage. Economic importance: many thrips are destructive pests of plants, especially grain crops, fruits and vegetables and ornamentals. Feeding activities result in plant deformities, scarring, loss of yield, and in some cases transmission of plant pathogens. Predatory thrips are beneficial species that may control mites and other small insects. এই লাস্ট লাইনটা একটু ইম্পর্টেন্ট। অর্ডার অ্যানোপ্লুরা or Siphonculata. Anopulus unarmed or ura tail, একে বলা হয় naked tail। এদের মধ্যে আছে হিউম্যান লাউস, পেডিকুলাস হিউম্যানাস। Characters: minute, dorsoventrally flattened, head narrower than thorax, mouth parts piercing, sucking, retracted into head when not feeding, compound eyes weakly developed or lacking, dorsal ocelli lacking, antenna short 3 to 5 segments, wings lacking, legs bear 1 segmented tarsi, tarsi usually adapted for grasping hairs, abdomen lack of cerci. Economic importance: sucking lice are all blood feeders. They attack a wide variety of mammals, even marine forms. Most species are parasitic on domestic animals and mammals, vector of disease. Hedge lice, Pediculus humanus, transmit epidemic typhus, relapsing fever and trench fever. Lepidoptera. Greek lepido means scale, আর টেরন means wing. স্কেল হলো অনেক সময় প্রজাপতির উইংসটা ধরলে যে পাউডারি সাবস্টেন্সগুলো আমাদের হাতে লেগে যায়, এটাকে বলা হয় স্কেল, রেফারিং টু স্কেলি উইংস। মথস অ্যান্ড বাটারফ্লাইস, এদের মধ্যে আছে লেমন বাটারফ্লাই, সিল্ক অর্ম মথ এটসেট্রা। শ্যালো টেল বাটারফ্লাই,
আর এর পাশে আছে সিল্ক অর মথ। Characters: medium to large, sometimes very large insects, body soft and cylindrical, with wings thickly clothed with scales. Mouth parts siphoning type with long coiled proboscis in adult and chewing type in larva. এদের মধ্যে হচ্ছে caterpillar. Antenna variable, often clavate or serrate, hooked or knobbed or plumose. Large compound eyes present. The ocelli are 2 in number in most of the moths. 2 pairs of membranous wings covered by overlapping scales. Tarsi 5-segmented, ending in paired claws. Abdomen in 10-segmented. The cerci are wanting. Larvae are called caterpillar. Metamorphosis incomplete. Economic importance. Lepidoptera is the second largest order. Our first largest order holo Arthropoda. Most of the larvae are phylum Arthropoda. Arthropoda order না, একটু ভুলেছে আমার। Most of the larvae are phytophagous, অর্থাৎ উদ্ভিদভোজী। এরা হচ্ছে তৃণলতা পাতা খায়, phytophagous. And many of them have been rated as serious pests of cultivated plants. They feed on almost all parts of the plants of various crops. A few feed on various fabrics, stored grain or meal. The large phytophagous species usually feed at the edge of the leaf, thus consuming all but large veins. The smaller phytophagous larvae eat small holes in leaf or skeletonize it. Many of the larvae make mines in leaves and feed white inside the mines. A few make galls, bore in the fruit, stems, wood, or other plant part. Rarely they are predaceous on the other insect. এখানে কিছু কিছু আবার গল তৈরি করে, আর কেউ কেউ হচ্ছে ফ্রুটটাকে বোর করে, মানে ছিদ্র করে দেয়। A few lepidopterian species, particularly the silk or moth, যেটাকে বলে Bombyx mori scientific name, are highly valuable insects. A small number of species have some medical and veterinary importance. Economic importance যখন আসবে তখন তো আগেই বলা আছে যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ একসাথে আসবে। এখানে ইকোনমিক ইম্পর্টেন্সটা অনেক বড়, লিখতে পারলে তো ভালো, আর যদি না লিখতে পারা হয় যতটুকু মনে থাকে ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট 3 থেকে 4 লাইন লিখতেই হবে, শর্ট করে হলো জাস্ট কি পয়েন্টগুলো আমার কাছে যেটা মনে হয়েছে কি পয়েন্ট সেখানে আমি সার্কেল করে দিয়েছি, আর যেটা আপনাদের মনে হবে সেটা আপনাদের মতো করে নেবেন, তবে যে ইনফরমেশনটাই আসবে সেটা যেন কারেক্ট থাকে। অর্ডার কোলিওপটেরা। Kelos, that means sheath, and pteron, that means wings, referring to the fact that the 4 wings sheath-like modified into elytra. এদের মধ্যে আছে beetles and weevils. The order Coleoptera is the largest order of insects, 40% known species including in this order: ladybird beetle, Epilacna beetle, tiger beetle, rice hispa beetle, khapra beetle, red pumpkin weevil. Characters: minute, 0.25 mm to very large, 150 mm. এদের মধ্যে আছে stag beetle, heavy sclerosized, sometimes produced forward to form snout or beak, mouth parts chewing and biting type, antenna 10 to 14 segmented, filiform or greatly variable, compound eyes large, well developed, ocelli nearly always absent, wings usually well developed, 4 wings heavily sclerosized, thick, leathery to form elytra, hind wings membranous, usually longer than 4 wings. Legs are strong, similar variously modified for walking, digging, running, jumping, swimming. Tarsi 3 to 5 segmented with paired or single claw. Cerci absent. Metamorphosis complete. Larvae are called crab. Economic importance.
They feed on all kinds of dead and living plants and animals and may be phytophagous, predaceous, carnivorous. Carnivorous মানে হলো মাংসাশী, saprophagous or endoparasitic. Some of the phytophagous forms are our great enemies as they feed freely on foliage. Some are shoot or fruit borers, leaf miners, attacking roots, and also feeding on parts of blossoms. Some may feed on any part of plant or animal products. Order Diptera. এদেরকে বলা হয় ট্রু ফ্লাইস। ডাই অর্থ টু, টেরন অর্থ উইংস, অর্থাৎ দ্য প্রেজেন্স অফ ওয়ান পেয়ার অফ উইংস। এদের মধ্যে আছে হাউস ফ্লাই, হর্স ফ্লাই, ফ্রুট ফ্লাই। ম্যাগট, ব্লো ফ্লাই, রবার ফ্লাই, দেখা যাচ্ছে না এটা। ক্যারেক্টার্স: minute to medium sized soft bodied insects with flattened or cylindrical body, mouth parts modified into piercing, sucking, and lapping or siphoning. Antenna greatly variable, filiform and multi-segmented or three-segmented with or without arista. Compound eyes large, usually occupy most of the head, closed, hollow tip in some males, rarely reduced, ocelli, 3 or absent. Wings on pair, hind wings modified to halter. Legs usually similar, slender or stout, tibia with 1 to 3 spurs, tarsi 5 segmented with paired claws, impodium and 1 or 2 pulvuli present, cerci usually absent. Metamorphosis complete, larvae are called maggots. Economic importance. Many of them are great economic importance. They may not feed at all or many visit flowers for sweet nectar or feed on decayed organic matter. Many of them are predators or parasites of various insect pests. Some help in pollination or useful plants, and others are pests or noxious weeds. On the other hand, many are serious pests of cultivated plants, যেমন fruit flies, agromyzites, midges, the dipterans like mosquitoes, black flies, horse flies, stable flies, suck blood of mammals and thus constitute serious pests of man and domestic animals. House flies and blue flies are responsible for spreading the dreadful diseases like malaria, yellow fever, filariasis, dengue, sleeping sickness, typhoid fever, dysentery, and others. Order Hymenoptera. Hymeno, that means membrane, pteron means wing, referring to naked membranous wings. The name Hymenoptera is derived from the Greek words hymen meaning membrane and ptera meaning wings. It is also a reference of Hymeno, the Greek god of marriage. হাইমেনো ওয়ার্ড থেকে হচ্ছে হাইমেন কথাটা আসছে, আর গ্রিক আর এই হাইমেনোটা ইন্ডিকেট করে হচ্ছে গ্রিক গড ম্যারিয়েজের নামে। The name is appropriate not only for the membranous nature of the wings but also for the manner in which they are joined together as on by the hemoli. শুধু এদের উইংসের নেচারটাই এরা হচ্ছে ইন্ডিকেট করে না, এরা হচ্ছে হ্যামলির মাধ্যমে যে দুইটা জয়েন্ট অবস্থায় থাকে উইংস জয়েন্ট, সেটাও ইন্ডিকেট করে। যেমন হানি বি, ওয়াস্প, ব্যাম্বল বি। হানি বি তো সবাই চিনি, ওয়াস্প হানিবি তো মৌমাছি, আর অস্প হচ্ছে ওই যে হলুদ আর একটা যেটা আছে আঞ্চলিক ভাষায় বলে অনেকটা বল্লা বলে, অস্প বলে। Characters: minute to small or medium sized, rarely large with chitinized bodies, either naked or hairy. Mouth parts mandibulate for biting, chewing, cutting, lapping, and sucking. Arranged by variable, usually having more segments in male than in female. Compound eyes well developed, well separated, often
Holoptic, sometimes reduced or absent. Ocelli 3 or absent. Wings, 2 pairs membranous and narrow, forewings much larger than hindwings, coupled by means of hemuli or hooks of hindwings. Legs slender, similar, often modified or bear special structure for nest building, digging, carrying pollen, and grasping and holding prey. Circe absent, female with prominent ovipositor, may be modified into saw, gill, or sting. Metamorphosis complete, larvae are called grub. Economic importance. They are perhaps the most beneficial of all the insects as parasites. They produce products, the honeybee and ox. The phytophagous species include serious pests of crops and forestries. এবার বিটেল আর উইভেলের মধ্যে ডিফারেন্সটা একটু দেখে নেই। এটা বারবারই বলে দিচ্ছি, থিওরি আর প্র্যাকটিক্যাল দুইটার জন্য এটা ইম্পর্ট্যান্ট। বিটেল আর উইভেলের মধ্যে পার্থক্য। বিটেলস মাউথ পার্স চিউইং টাইপ উইথাউট স্নাউট। উইভেলের ক্ষেত্রে মাউথ পার্স চিউইং টাইপ অ্যান্ড মডিফাইড ইন্টু স্নাউট। অ্যান্টেনা ভেরিয়েবল, filiform, serrate, capitate, lamellate, clavate. Antenna elbowed or geniculate type. Tarsi 3 to 5 segmented. আর এক্ষেত্রে tarsi 4 segmented. 2 pair of wing present. Sometimes hind pair of wing absent or reduced. লার্ভি অলিগোপড লেগ থাকবে আর লার্ভি থাকবে অ্যাপোডাস অর্থাৎ লেগলেস। লেপিডপ্টেরা অর্থের ক্ষেত্রে তো আমরা জানি যে মথ আর বাটারফ্লাই এই অর্ডারের অন্তর্গত। তো এখানে একটা জিনিস দেখি যে এরা হচ্ছে ফাইটোফ্যাগাসও হয় আবার নেকটার ফিডারও হয়। যারা ফাইটোফ্যাগাস তাদের হচ্ছে লার্ভাগুলো হচ্ছে ফাইটোফ্যাগাস অর্থাৎ তৃণলতা পাতা খায়, আর অ্যাডাল্ট হচ্ছে নেকটার ফিডার, এরা হচ্ছে বিভিন্ন ফুল থেকে নেকটার গ্রহণ করে। এবার আর একটা পার্থক্য দেখব মথ আর বাটারফ্লাইয়ের মধ্যে। মথ হচ্ছে দে আর নকটার্নাল ইন হ্যাবিট, আর বাটারফ্লাই হচ্ছে দে আর ডাইউর্নাল অর ক্রিপাসকুলার। ক্রিপাসকুলার হচ্ছে রাত ও দিনের সন্ধিতে চলাফেরা করে, অর্থাৎ গোধূলি বলা হয় ডাস্ক আর প্রভাতের ক্ষেত্রে বলা হয় হচ্ছে ডন। অ্যান্টেনা পেকটিনেট অর বাইপেকটিনেট টাইপ, এক্ষেত্রে অ্যান্টেনা ক্লাভেট টাইপ। মথ হচ্ছে স্কেল প্রেজেন্ট অল ওভার দ্য বডি আর স্কেল প্রেজেন্ট অন দ্য উইং। মথের ক্ষেত্রে পিউপা প্রোটেক্টেড উইদিন কোকুন, আর বাটারফ্লাইয়ের ক্ষেত্রে পিউপা প্রোটেক্টেড উইদিন ক্রিসালিস। যে দেখানোর একটু চেষ্টা করতেছি আমি। কমনলি আবরণকে বলা হয় পিউপারিয়াম, আর পিউপারিয়াম কভারিং অফ পিউপা একে বলে পিউপারিয়াম। নেস্ট অফ টার্মাইট একে বলে টার্মেটেরিয়াম। নেস্ট অফ অ্যান্টস একে বলে ফার্মিক্যারিয়াম। আর অ্যাবডোমিনাল লেগস আর কল্ড প্রোলেগ। প্রোলেগ বলা হয় অ্যাবডোমিনাল লেগকে, আর থোরাসিক লেগকে বলা হয় ট্রু লেগ। আচ্ছা, ডিপটেলের ক্ষেত্রে ট্রু ফ্লাই কী সেটা একটু দেখে নিই। ট্রু ফ্লাই মধ্যে আছে হাউস ফ্লাই, হর্স ফ্লাই, ব্লু ফ্লাই। এদের শুধুমাত্র ফোরউইং প্রেজেন্ট থাকে এবং মেমব্রেনাস থাকে এবং হাইন্ড উইংয়ে হল এয়ার থাকে, এই জন্য এদেরকে ট্রু ফ্লাই বলে। হাইমেনপটেরার ক্ষেত্রে কিছু একটু এক্সাম্পল দেখে নিই। অ্যান্টস, বিস, অস, সফ্লাই। সফ্লাইয়ের ক্ষেত্রে এরা হচ্ছে ফাইটোফ্যাগাস হয়, এদের ওভিপোজিটারটা সোয়া লাইক হয়। অস্প আর অ্যান্টের ক্ষেত্রে এরা হচ্ছে প্রিডেটরস। বিসের ক্ষেত্রে এরা পলিনেটার প্লাস প্রডিউস হানি। মৌমাছি যেটা দিয়ে হুল ফোটায় তার নাম হচ্ছে স্টিং। স্টিং হলো মডিফাইড ওভিপোজিটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবসময় আমাদের ভাইবাতে ধরে। স্টিংটা কি? স্টিং হলো মডিফাইড ওভিপোজিটার, যেমন অস্প আর বিস এগুলাতে থাকে। আর প্রিকিং অ্যাপারেটাসের মধ্যে আছে মডিফাইড ওভিপোজিটার, এটা হচ্ছে অ্যান্ট। তাহলে স্টিং একটা, আর হলো
প্রিকিং অ্যাপারেটাস, স্টিংয়ের মধ্যে আছে হচ্ছে ওয়াস্প আর বিস, আর প্রিকিং অ্যাপারেটাসের মধ্যে আছে অ্যান্ট। আমি মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম, আর এই ছবিগুলো আমি লাস্টে অ্যাড করে দিব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।